মন্দিরের গেটের দুই পাশেই দেখো কত দোকান রয়েছে, খেলনা, আবার অনেক কিছু দোকান রয়েছে। তো চলো বন্ধুরা মন্দিরের মধ্যে প্রবেশ করি। তো মন্দিরে ঢুকতেই দেখি কত মানুষজন এখানে রয়েছেন, আর সকলেই কিন্তু এখানে পুজো দিচ্ছেন। এই মন্দিরে রয়েছে প্রায় 300 বছর পুরনো একটি বকুল গাছ, আর এই বকুল গাছের গোড়ায় সকলেই পুজো দিচ্ছে। আর দেখো বকুল গাছে কত ঢিলা বাঁধা রয়েছে। অনেকে এই বকুল গাছে ঢিলা বেঁধে তাদের মনস্কামনা জানিয়ে পুজো দিয়ে যায়। শুনেছি এখানে মনস্কামনা জানিয়ে ঢিলা বাঁধলে নাকি সব মনের ইচ্ছা পূর্ণ হয়। শুনেছি শ্রীকৃষ্ণের কিশোর রূপের পুজো করা হয় এই নদিয়ার যুগল কিশোর মন্দিরে। 1728 সালে মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন এই মন্দির। কথায় আছে একসময় গঙ্গারাম দাস নামের এক ব্যক্তি বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক কিশোর মূর্তি নবদ্বীপের সমুদ্র করে স্থাপন করে পুজো করতেন। সেই সময় ছিল বর্গীদের উপদ্রব, তাই তিনি শ্রীকৃষ্ণের মূর্তিটি